This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসে তাণ্ডব বিএনপি সমর্থকদের। ছবি দেখাবো আপনাদের। বঙ্গবন্ধুর ছবি সরানো হয়নি কেন? দূতাবাসের কর্মীদের উপর হম্বিতম্বি বিএনপি সমর্থকদের। ছবি দেখুন। পরিস্থিতি সম্পর্কে আরো ডিটেইলে জানাবেন আমাদের প্রতিনিধি দীপেন্দু পাল রয়েছেন সঙ্গে। দীপেন্দু, দেখো রুবেলা, যে আশঙ্কাটা গতকাল থেকেই করা হচ্ছিল, বঙ্গবন্ধুর ছবি গোটা বাংলাদেশে আমরা দেখেছি গোটা দিনভর ধরে গতকাল বঙ্গবন্ধুর বড় বড় মূর্তি যেগুলো গোটা বাংলাদেশে নানা জেলায় রয়েছে সেগুলোকে প্রকাশ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু সেই ক্ষোভের ঢেউ দিয়ে লাগলো সাত সমুদ্র পারে নিউ ইয়র্কেও। সেখানেও বাংলাদেশি দূতাবাসে ঢুকে বিএনপি সমর্থকরা তারা কার্যত তাণ্ডব চালালো এবং বাংলাদেশি দূতাবাসে যে কর্মীরা সেখানে কর্মরত ছিলেন তারা কার্যত অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন। তারা হাত জোর করে বলছেন, আমাদের কিছু করবেন না, আপনারা যা করতে চান, আপনারা যা করতে এসেছেন আপনারা করুন, আমাদের কোনো ক্ষতি করবেন না। এবং আমরা কি দেখতে পেলাম? আমরা দেখলাম সেই দূতাবাসের ভেতরে ঢুকে কার্যত অবাধে তাণ্ডব লীলা চালানো হলো। খুলে ফেলা হলো বঙ্গবন্ধুর যত ছবি ছিল সেই সব ছবির ফটো ফ্রেমগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। এর পাশাপাশি দূতাবাসের ভিতর বাংলাদেশের নানা ঐতিহ্যবাহী ঘটনা যে সমস্ত স্মৃতিফলকগুলো রাখা ছিল সেগুলোকেও খুলে ফেলা হলো। তার মানে গতকাল দিনভর, শুধু গতকাল কেন বলবো, গত 48 থেকে 72 ঘন্টা ধরে বাংলাদেশের বুকে আমরা বিক্ষোভকারীদের যে তাণ্ডব দেখতে পেয়েছি। বঙ্গবন্ধু যার জন্য বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিলেন, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, সেই বঙ্গবন্ধুর বড় বড় মূর্তি বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে প্রশ্ন উঠছিল অনেকবার যে কেন। তারই আরো একটা ছবি আমরা দেখতে পেলাম। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি দীপেন্দু পাল ছিলেন সঙ্গে। দূতাবাসের কর্মীদের উপর হম্বিতম্বি যে ছবি আপনারা দেখছেন সরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের প্রতীকও। কেন বঙ্গবন্ধুর ছবি সরানো হয়নি এই নিয়ে নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের তাণ্ডব। বাংলাদেশ থেকে চিকিৎসা করতে এসে আটকে বহু নাগরিক যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে। দেশে কিভাবে ফিরবেন তা নিয়ে সংশয়। আমরা সরাসরি চলে যাই এই পরিস্থিতি একটু আরো ডিটেলে জানি। আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন সঙ্গে। সুপ্রিয়, দেখো, বাংলাদেশের নাগরিক যারা কলকাতাতে বিভিন্ন প্রয়োজনে এসেছিল, চিকিৎসা থেকে শুরু করে ব্যবসায়িক প্রয়োজনে, তারা অনেকেই কিন্তু ফিরে যেতে পারছেন না বা তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়া এই মুহূর্তে যে বাসটির ছবি দেখাচ্ছে, এই বাসটি এই যে মার্কুই স্ট্রিট যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আর কিছু সময়ের মধ্যেই পেট্রাপোলের উদ্দেশ্যে রওনা হবে এবং গোটা বাসে যে যাত্রীরা রয়েছেন তারা সকলেই কিন্তু বাংলাদেশি নাগরিক। আমরা একটু বাসের ভেতরে গিয়ে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, কারণ বাস পরিষেবা কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক নয়, বিমান পরিষেবাও সম্পূর্ণরূপে স্বাভাবিক নয়। তার মধ্যেই আমরা এই মার্কুই স্ট্রিটের যে বাস দেখতে পাচ্ছি সেই বাসে যে যাত্রীরা রয়েছেন তারা সকলেই কিন্তু বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা আজকে যাচ্ছেন, কবে এসছেন? আমরা আসি আজকে 10 দিন হয়ে গেছে, আজকে চলে যেতেছি। সেক্ষেত্রে কোনো উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, মানে ওখানে যে পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতি? আমরা তো জানি না, এখন বলে কন্ট্রোল বলতে আছে পরিস্থিতি ভালো হয়েছে, এই জন্য যাবির জন্য স্বাভাবিক হয়ে গেছে। সেনাবাহিনীর প্রধান বলছে যানবাহন চলবে, সেই জন্য আমরা যাচ্ছি। টিকিট দিতে এরা কাউন্টারে, দেখি বর্ডারে গেলে বলতে পারবো কি অবস্থা, কি পরিস্থিতি। আপনাদের পরিবারের যারা সদস্যরা তারা তো ওদেশেই আছে? জি, ওদেশেই আছে আমাদের পরিবারের সদস্যরা। সেক্ষেত্রে কতটা মানে উদ্বেগের মধ্যে আছেন? উদ্বেগ বলতে কি, গতকালকে তো ভীষণ উদ্বেগের ভিতরে ছিলাম, কিন্তু আজকে নাগাদ উদ্বেগটা নাই, ওই উদ্বেগটা নাই আর কি। গতকালকে বেশি ছিল, আজকে নাই। যেভাবে গতকাল থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে অগ্নিসংযোগ, লুটপাট চালানোর মতন ঘটনা ঘটছে, আপনাদেরও তো নিশ্চয়ই পরিবারের সদস্যরা ওপারে আছেন? আমাদের পরিবারের বলতে আমার পরিবারের সবাই ওখানেই আছেন, কিন্তু আমাদের ওই এরিয়াটাতে গতকালকে বেশি ঝামেলা ছিল, কিন্তু আজকে ঝামেলাটা নাই। আজকে এই যে বাস ছাড়ছে, কটার সময় ছাড়বে? বাসটা 11:20-এ অলরেডি টাইম চলে গেছে, 2-3 মিনিট লেটে চলছে গাড়ি। কত যাত্রী নিয়ে রওনা হচ্ছেন আপনারা? এটা হচ্ছে 45 জন। তো আজকে কি এটা প্রথম বাস নাকি? না, সেকেন্ড বাস। বাস পরিষেবা কি স্বাভাবিক এখন? না, বাস পরিষেবা স্বাভাবিক, কিন্তু যাত্রী নেই, আসার যাত্রীটা নেই, যাওয়ার যাত্রী কিছু আছে, সেই যাত্রীগুলো নিয়ে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসার জন্য কেউ আসছে না এখন। আপনারা এখান থেকে পেট্রাপোল পর্যন্ত? হ্যাঁ, পেট্রাপোল ভায়া ঢাকা ঢুকবে, ওখান থেকে আবার এই ঢাকার জন্য গাড়ি রাখা আছে ওনাদের।
দেখো এখনো পর্যন্ত কিন্তু বাস পরিষেবা সম্পূর্ণরূপে স্বাভাবিক নয়। বাসের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা যেমনটা বলছেন প্রতিদিন 4 থেকে 5টি বাস যায়, কিন্তু আজকে এই নিয়ে দ্বিতীয় বাস। আপনি কোথা থেকে এসেছিলেন? একেবারে সুপ্রিয়, এই ছবির দিকে আমাদের নজর থাক। কেউ কেউ আতঙ্ক নিয়েই বাড়ি ফিরছেন। যে ছবি আপনাদেরকে দেখালাম, একটি বাস কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, সেই ছবি আপনাদের দেখালাম। 45 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন তাতে।